আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। হাতে আর মাত্র একটি দিন বাকি, এরপরে রাজ্যের মানুষ বিশ্বকর্মা ঠাকুরের আরাধনায় ব্রতী হবেন। জেলা সদর আমবাসায়ের মৃৎশিল্পীরা বিশ্বকর্মার মূর্তি তৈরিতে ব্যস্ত। দিন রাত এক করে তারা শেষ তুলির টান দিচ্ছেন। এই ছবি এবার ধরা পড়ল নিউজ নাওয়ের ক্যামেরায়, দেখুন। हिंदी जमी हिंदी जमी আমবাসার পাশাপাশি কমলপুরের মৃৎশিল্পীরাও একইভাবে ব্যস্ত মূর্তি তৈরিতে, দেখুন সেই ছবিও। মিশরীয় সভ্যতা টাইপ করা হয়েছে স্যার। এটা আপনার একটু থিমে করা হয়েছে স্যার। এটাও এবছর তো সব জিনিসপত্রের দাম বেশি, মানে আগের তুলনায় অনেক দাম বেশি, গতবারের চেয়েও অনেক দাম বেশি জিনিসপত্রের। প্লাস শ্রমজীবীদের শ্রমের মূল্য এবার বেশি দিতে হচ্ছে। তারপর চলছিল মোটামুটি একরকম, কিন্তু কিছুদিন আগে যে বন্যাটা হলো, সেই বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কাজ হয়নি 10-12 দিন, আমার কারখানা তো জল উঠেছিল। তবে ঠাকুর বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, বিশ্বকর্মা কয়েকটা বিশ্বকর্মা ঠাকুর, কিছু মনসা ঠাকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্গা ঠাকুর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এইসব কারণে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, সেই কারণে সব কিছুর খরচই বেশি পড়ছে এখন। আমরা যে অনুমান করে ঠাকুর তৈরি করছিলাম বা যে রকম রেট নিয়ে ঠাকুর তৈরি করছিলাম, ওই রকম রেটে আমরা অলরেডি ক্লাবের সঙ্গে কথা হয়ে গেছে। কিন্তু এখন তো বাজারে জিনিসপত্রের যে দাম বাড়ছে দিন দিন, সেই তুলনায় আমাদের ঠাকুরের দাম এখন অনেক কম হয়ে গেছে। কারণ আমারও তো ঠাকুরটা বিক্রি করে আমাদের শ্রমজীবী লোকদের পয়সা দিতে হবে, মালিকদেরকে পয়সা দিতে হবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে মানে হয়তো বা ঋণগ্রস্ত হয়ে যাবে এবারে কাজ করে, কারণ বাজার এখন ঊর্ধ্বগতি। আর আমাদের কাজের তো আমরা রেট আগেই নির্ধারণ করে ফেলেছি, এই ঠাকুরটা অত টাকা বিক্রি করে ফেলেছি, অলরেডি ক্লাবগুলোর সঙ্গে কথা হয়ে গেছে। এখন তো তারা আর বাড়িয়ে দেবে না, কিন্তু বাজারের জিনিসপত্রের যে দাম, আমরা যে ঠাকুর বিক্রি করে যে টাকা লাভ হবে, সেই টাকা লাভ আমার শ্রমজীবী লোকদের দিতে হবে, মালিকদের দিতে হবে। দিয়ে দেখা যাবে আমি হয়তো বা এবার ঋণগ্রস্ত হতে পারি। কতজন লেবার আপনার এখানে কাজ করছে? শ্রমিক 5 জন আছে, সারা বছর তারা কাজ করে। এরপরে সিজনে 1-2 জন বাড়ে, হয়তো সিজনে 2-3 মাসের জন্য বাড়ে, কিন্তু সারা বছর 5 জন কাজ করে।